হাসান বলে, তাহলে শোনেন সাহাবায়ে কেরাম, এক নম্বরে বলো, নানার কাছে জিজ্ঞেস করতেছি, নানা তোমার মার নাম কি? আমিনা। তোমার মা কয় নম্বরে জান্নাতের সর্দারিনী কও? নবী আমার মাথা নিচের দিক দিয়ে কয়, আগে চাইয়া ছিল হোসাইনের দিকে। যখনই বলছে তোমার নানা, ও নানা তোমার মার নাম আমেনা, তোমার মা কয় নাম্বারের জান্নাতের সর্দারিনী তাই কও। নবী আমার মাথা নিচের দিক দিয়ে কয়, লা, আমার মা জান্নাতের সর্দারিনী না। হালাকে নানা, প্রতি খুতবার ভিতরে তুমি বলো আল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। সমস্ত দুনিয়ায় হাওয়া থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত নারী দুনিয়ায় জান্নাতে যাবে, সমস্ত নারীর সর্দারিনী হলো আমার মা ফাতেমা। এমনকি তোমার 11 জন বিবি সবাই আমার মার কাছে ধরা। আমার নবীর চোখ ভাইয়া পানি পড়তেছে। ও না, তোমার আব্বার নাম কি? আব্দুল্লাহ। ও সাহাবীরা, ওই যে আমার আব্বা বসা, শেরে খোদা আলী, আমার আব্বাও তো যুদ্ধের থেকে আসছে। ও না, তোমার আব্বা আব্দুল্লাহ তোমার হাতের কয় নাম্বারের মুসলমান? হালাকে আমার আব্বাকে টার্গেট করে তুমি বলেছো আনা মদিরাতুল ইলমি ওয়া আলীজুন বাবুহা, আমি হলাম মদিনা শহরের সারা দুনিয়ার ইলম, ওই ইলমের দরজা আমার আলী। তোমার যত সাহাবী আছে সবচাইতে কম বয়সে, মাত্র 9 বছর 8 মাস 10 দিন বয়সে মদিনার মক্কায় বসিয়া কাবা ঘরের সামনে সর্বপ্রথম যুবকদের মধ্যে আমার বাবা হলো প্রথম মুসলমান। তোমার বাবা আব্দুল্লাহ তোমার হাতের কয় নাম্বার মুসলমান? আমার বাবা সারা দুনিয়ার সর্বপ্রথম যুবকদের মধ্যে প্রথম মুসলমান। আমার আব্বা সর্বপ্রথম মুসলমান মদিনার ভিতরে, আবু বকরের পরে আমার আব্বা। বলো তাহলে তোমার আব্বার দিক দিয়া আমরা 2 ভাই বড়। দাদা, ও না, তোমার নানির নাম কি? বাররা। তোমার নানার নাম কি? আব্দুল ওহাব। তোমার নানার নানি কয় নম্বরের মুসলমান? ও দাদা, তোমার নানি বাররা মদিনার প্রেসিডেন্টের বউ আবওয়া বস্তিতে। তুমি কি জানো না আমার নানি এমন একজন মহিলা, যেই মহিলাটা সারা দুনিয়ার সর্বপ্রথম মুসলমান আমার নানি। তুমি হীরা পর্বত থেকে এসে সর্বপ্রথম কালেমা পড়াইছো আমার নানিরে। তোমার হাতের প্রথম মুসলমান হলো আমার নানি। ওরা, তোমার নানি কয় নম্বরে মুসলমান তোমার হাতে? নানির দিক দিয়েও তাহলে আমরা 2 ভাই বড়। এখানেই শেষ না, তোমার নানার নাম আব্দুল ওহাব আর আমার নানার নাম হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এরা 2 ভাই পড়তাছে, সাহাবীরা আপনাকে মত আল্লাহু আকবার এমনি কইতেছে। 4-5 বছরে পোলায় কয় কি এই এলেম আইলো কোত্থেকে? আলীরে নবী কইছে আনা মদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা। আরে আলী যদি হয় মদিনার ইলমের দরজা, আলী তো ফেল, তার পোলায় কয় কি? মারহাবা বললেন না? এরপরে 2 ভাই হাসান পড়তাছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আয়াত পড়তাছে, নবী কাঁদতে কাঁদতে। সাহাবা একরাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর সামনে বসা, আব্দুল্লাহ ইবনে ওমর সামনে বসা,
আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসির, সেও বসা, সামনে কাতারে বসা। পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস সামনে বসা। আব্দুল্লাহ ইবনে আব্বাস তার তাফসিরে লেখেন, সূরা কাউসারের তাফসিরে, যে নবী আবার প্রথম এই হাত দিয়ে বসেছিলেন। নবী কাঁদতে কাঁদতে নিজের কন্ট্রোল করতে না পেরে দুই হাত গেড়ে দিয়ে বসে পড়লেন। এরপরে ঠিক থাকতে না পেরে আমার নবী চিৎকার মেরে দুই ভাইরে বুকের মধ্যে জড়াই দিয়ে বলে, নানা ভাইরে, আমি সব দিক দিয়ে, এই কয়েক দিক দিয়ে আমি তোমাদের চাইতে ছোট, তোমরা দুই ভাই এই কয়েক দিক দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ, পৃথিবীর শ্রেষ্ঠ, পৃথিবীর শ্রেষ্ঠ, পৃথিবীর শ্রেষ্ঠ। কিয়ামত পর্যন্ত আদম নবী থেকে নিয়ে শেষ নবী আমি, কিয়ামত পর্যন্ত সিংহায় ভূ দেনেওয়ালা মানুষ পর্যন্ত তোমাদের চাইতে শ্রেষ্ঠ আর কেউ নাই। হে ওমর, লিখে রাখ, লেখ তক্তায়, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাযাহুমা ফাকাদ আবগাযানি ওয়া মান আবগাযানি আবগাযাহুল্লাহ আদখালাহুন নার। লিখে নে হাদিসটা, যে ব্যক্তি আমার হাসান হুসাইনকে ভালোবাসলো সে আমি নবীরে ভালোবাসলো। আমার হাসান হুসাইনের সাথে যে দুশ্মনী করলো সে আমি নবীর সাথে দুশ্মনী করলো। আর যে আমার সাথে করলো আবগাযাহুল্লাহ, সে আল্লাহর সাথে করলো। আর যে আল্লাহর সাথে করলো দাখালান নার, তার জন্য জাহান্নাম ওয়াজিব। আর এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলেন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর কাছে দামি ধর্ম, চয়েসকৃত ধর্ম। অনেকে কয় শান্তির ধর্ম, টাটকা ভুয়া কথা। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম, অবশ্যই আল্লাহর কাছে লাইককৃত ধর্ম, চয়েসকৃত ধর্ম, তার নাম ইসলাম। তার নাম কি? ইসলাম। ইসলাম শান্তির ধর্ম, এটা বইলেই আমাগো গলাটারে কেটে ফেলেছে। শান্তির ধর্ম মানে কি? এরা মারামারি কাটাকাটি, কেউ মারতে পারবে না, গরু জবাই দিতে পারবে না, মুরগি জবাই দিতে পারবে না, সাপ মারতে পারবে না, সাপে কামড়ায় মারবে, মারতে পারবে না। বুঝেন না আমার কথা? মুসলমান লাঠি সোটা নিয়ে বাইতুল মোকাররমে কোরআনের বিরুদ্ধে নাস্তিকগুলা কথা বলবে, তারা নামতে পারবে না। এর লেগে উল্টা একটা ব্যাখ্যা দিয়া ইসলাম শান্তির ধর্ম। তা আমরা শান্তির ধর্ম মেনে নিলাম, তোমাদের কথাই মেনে নিলাম, কিন্তু আমাগো গাজার মুসলমান পাখির মতো উড়াইবা। বাংলাদেশের প্রত্যেকটা বর্ডারে বর্ডারে আকাডার গোষ্ঠী, আকাডা মুদির গোষ্ঠী, সারালের গোষ্ঠী মুসলমানরে পাখির মতো গুলি করে মারবা, আর আমরা মারি খাবো, চাইয়াছে দেখবো। তাহলে শান্তির ধর্ম হবে নাকি? আর যদি প্রতিবাদ করি তাহলে হয়ে যাব জঙ্গি ধর্ম। হ্যাঁ, বাইরাইয়া মাজার আড্ডি ছুড়ে এলাম, গিরার আড্ডি ছুটাইলে তো সেঙ্গি দিয়ে হাঁটতে পারে, মাজার আড্ডি ছুটাইলে আর সেঙ্গি দিয়ে আর কোনো দিয়ে হাঁটতে পারবে না। কথা ঠিক না বেটি? সারা জীবন বিছনায় পড়ে মরতে হইব। বদমাইশের বাচ্চা, বদমাইশটা। আল্লাহ বলছে কি আর আমাকে ধর্মটারে বানাইছে কি? কয় মুসলমান শান্তির ধর্ম, অর্থাৎ তোকে মারবো, পিডাবো, গুতাবো, পারাবো, সবকিছু করব, তোরা হাও করতে পারবি না, কানতেও পারবি না। এর লেগে শান্তির ধর্ম। আর তোমরা আমাকে পিডাইবা, মারবা, যখন খুশি তখন আমাকে পাখির মতো গুলি দিয়ে উড়ে দিবা, প্রতিবাদ করতে পারবো না, মার খাইয়া কানতেও পারবো না। এমন শান্তির ধর্ম আমাকে লাগবে না। আমাকে মুসলমান মানি হলো গরম ধর্ম। গরম গরম, কথা বলেন না কেন? নরমের জায়গায় নরম, গরমের জায়গায়, কথা বলেন, নরমের জায়গায় গরমের জায়গায়। আবার এক শ্রেণীর দেখবেন কাডা মুসলমান, মুসলমানই দেশে বাপ দাদারে মুসলমানই দিত, ওরেও দিছে। এরা দেখবেন মসজিদে আইসা এই কথা বলতে বাধ্য হয় যে মসজিদের মেম্বারে বসে আবার হুজুরা রাজনীতি করবো কেন? কথা বলে না কেন? কিন্তু আপনি মনে রাখবেন, রসুলের পুরা জিন্দিগিটার রাজনীতি ছিল মসজিদের মেম্বার। আমার কথা মনে বোঝেন নাই?
আমার নবীর পুরা জিন্দেগিটা মদিনায় যাওয়ার পরে, মাক্কি জিন্দেগি 13 বছর, 10 বছর হলো মাদানী জিন্দেগি, 10টা বছরের রাজনীতি আমার নবী মসজিদের মেম্বার। এই মসজিদের মেম্বার থেকে রসুল যুদ্ধের ডাক দিতেন, এই মসজিদের মেম্বার থেকে দোয়া কবুল করাইতেন, এই মসজিদের মেম্বার থেকে আমার নবী ফতোয়া দিতেন, মসজিদের মেম্বার থেকে চোরের হাত কেটে দেওয়ার অর্ডার দিতেন, আমার নবী সুন্নির হাত কেটে দেওয়ার কথা বলতেন, জেনাকারিনের রজম মারার অর্থাৎ সঙ্গে সার করার অর্ডার মসজিদের মেম্বার থেকে দিতেন। আমার রসুল মসজিদের খুঁটির গোড়ায় দাঁড়াইয়া, মসজিদের বারান্দায় বাহিরে দাঁড়াইয়া অর্ডার দেন নাই, যুদ্ধের অর্ডার। যতগুলো যুদ্ধের অর্ডার দিয়েছেন মসজিদে নববীর মেম্বারে দাঁড়াই দিয়েছেন। এখন বলেন, রাজনীতি কি মসজিদের মেম্বারে না বাইরে? এখন যদি কোন মসজিদ আমাগো, কমিটি আমরা, সবকিছু আমরা যে আপনি কমে হেমনে শুনবেন। এই মসজিদে আমার কোনো কমিটি বলছে তা না, অনেক মসজিদে হচ্ছে এরকম। কথা বলেন না কেন? কারণ আমারে বললেও তো আমি শুনবো না। আপনি যদি আমারে বলেন, বরং এটার উল্টা রিয়াকশন হবে। কারণ পৃথিবীর কোন হক্কানি উলামায়ে কেরাম তারে বললে আরো সাথে বেশি, যেই বিষয়ে আমারে মানা করবেন, দেখবেন আমার লেভেলে যত বক্তা বাংলাদেশে যারা সেয়াদব বেশি। কারণ তারা এই মসজিদের মেম্বারের পরোয়াও করে না। সরকার আমারে জেলখানায় ঢুকাইয়া রিমান্ড দিব, গরম ডিম দিব পিছনের রাস্তা দিয়ে, ওই চিন্তাও করে না। কথা কন না কেন? মামুনুল হক বাংলাদেশের শাইখুল হাদিস, এবনে শাইখুল হাদিস, তার বাবাও শাইখুল হাদিস ছিলেন, আর একটু আব্দুল শাইখুল হাদিস না, তার বাবা বাংলাদেশের হাদিস বিশেষজ্ঞের মধ্যে, হাদিস বিশ্লেষণ কর্নেওয়ালাদের মধ্যে বুখারীর সর্বপ্রথম বাংলায় তর্জমা করছেন যেই ব্যক্তি, যেই ম্যান বাংলাদেশের ইতিহাসে, এটা হলো মামুনুল হকের বাবা। তার পোলা 3 বছর জেল কাটছে, বেটারে রিমান্ড কি পরিমাণ দিছে জানেন আপনি? আপনারা তো কিছুই জানেন না। আমরা এক জায়গায় বসলে শুনি রিমান্ড দিতে 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 কিচ্ছু নাই, একদিনে 5 বারও রিমান্ড দিছে। একদিনে একটু ঘুমাইতে গেছে, আর এক গ্রুপ উঠাই নেছে, ডিবি আসেন, এনএসআই আর এক গ্রুপ আসেন, বিকালবেলা ডিজিএফআই আসেন, এনএসআই আসেন, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আসেন। একদিনে 5 বার উঠে, বেটা একটু ঘুমাইতে যাবে, টান দিয়ে উঠেই নিয়ে গেছে জিজ্ঞেস করার লাগিয়া। হুদা একবারে বুয়া। আল্লাহ, শুধু মনে রাখবেন, জেল, জুলুম, জরিপানা সবকিছু উলামা একরাম দিতে বাধ্য আছে, কিন্তু ইসলামকে পৃথিবীর কোন বেঈমানের হাতে তুলে দিতে বাধ্য নয়। এটাই মুসলমানের খাসলাত, ঠিক না বেঠিক? অতএব ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, মুসলমান আল্লাহর কাছে মনোনীত ধর্ম, শান্তির ধর্মর আয়াত হলো আর একটা, সালামুন আলা কিবতুম ফাদখুলুহা খালিদিন। মুসলমানকে আল্লাহ শান্তি দিবেন। শান্তি দিবেন কেন? মরার পরে নবীদের সাথে শান্তি দিবেন। শান্তি দিবেন কিসের বিনিময়? ইমানের বিনিময়। কিসের বিনিময়? হ্যাঁ, এখানে বহুত মুসল্লি আছে, দেখবেন দাড়ি আছে, টুপি আছে, বেড়ায় 50 বছর ধরে নামাজি পড়তেছে, ও কি পরে ও নিজেও জানে না। কথা কোন? ধরা খায় কোন জায়গায় যায় জানেন? যখন এক চিল্লায় যায়, যখন মুবাল্লিগ সাহেব, আমির সাহেব জিগায়, সাইডে কালেমা পড়েন তো, তার কালেমা পড়ার স্টাইলটাকে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। ও নামাজও যা পড়ছে মুবাল্লিগ সাহেবের কাছে তাই পড়তেছে। হালাকে ওই বুড়ায় জানে না যে আমি এই পর্যন্ত যত নামাজ পড়ছি, এক ওয়াক্ত নামাজও কবুল হয় নাই, একটা সেজদাও কবুল হয় নাই। কারণ আপনার নাম হলো আয়ুব আলী, আপনার যদি সমেত সমেত করে ডাকে আপনি শুনবেন? কথা কন না কেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আপনি কি পড়েন বলেন তো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার স্বাস্থ্য ভাই আলামিন রে ডাকছেন, দেখেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই রবের জন্য। কার জন্য? রব্বিল আলামিন। ওই রবের জন্য সমস্ত প্রশংসা, যিনি এই সৃষ্টি জগতের মালিক। শুধু যদি কোন দুনিয়ার মালিক তাহলে অর্থ ভুল হবে। সৃষ্টি জগতের মালিক। এখানে ফেরেশতাও আছে, জিনও আছে, রাস্তার কুকুরটাও আছে, শুয়োরটাও আছে, সাপও আছে, ব্যাঙও আছে, ফেরেশতাও আছে, আসমানও আছে, জমিনও আছে। আপনি যা দেখেন বা না দেখেন সব কিছু অস্তার সৃষ্টিকুলের মালিক যিনি, তিনি হলেন রব্বুল আলামিন। এর অর্থ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে কি? সৃষ্টি জগতের মালিক যিনি, তার প্রশংসা করছি। বুঝেন নাই? আর এখন যদি কন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত পচা তেনা, মাসিকের তেনা। আলহামদু মানে কি? সবচাইতে নোংরা যুক্ত তেনা, নেকড়া, যেটা আমার মা বোনরা ইউজ করে, ওইটা হলো আলহামদু, বড় হাদিয়া। সমস্ত অপবিত্র কাপড়গুলা ওই আল্লাহর, ওই আল্লাহর জন্য যিনি বিশ্বাসী। আলামিন মানে বিশ্বাসী, আর আলামিন মানে সৃষ্টি জগৎ। বুঝেন? কিন্তু তা আল্লাহ বিশ্বাসী এইটা যদি বলেন, আপনি কি ঈমান থাকবে? কথা কন না কেন? আল্লাহ বিশ্বাসী এইটা বলতে গেলে আপনি ঈমান থাকবে মিয়া? আরে আল্লাহ বিশ্বাসী এইটা তো তুই বলার কে রে বেটা? আপনি দেখছেন কি পড়ছেন আর আপনি কি হইল? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি যদি পড়েন আর রহমানির রহিম, পুরা পচা তেনা ওই লোকটা। আর যদি বলেন আর রহমানির রহিম, ওই রহমান দয়ালু, যিনি বিশ্ব জগতের মালিক। ওই দয়ালু রহিম মানে দুই জাহানের রহমান যিনি। তা সারা জীবন 40 বছরতেই ছাতাই পইরাইছেন আপনি, আবার ওই মসজিদের কোনায় দাঁড়াইয়া চেয়ার একটা পাইতা, চা একটা হাতে নিয়ে, বিড়ি একটা হাতে নিয়ে বড় বড় লেকচার মারেন। আমি সমাজের বাড়িওয়ালা, গাড়িওয়ালা, আমার 6টা পোলা আছে, ব্যাংকে কোটি টাকা আছে। আইরে বেটা, ব্যাংকে কোটি টাকা একটা পতিতালা মহিলারও আছে। কথা বলেন না কেন? ইমান কয়জনের আছে? ইমানওয়ালাই মুসলমান কয়জনের আছে? টাকা একটা রাস্তার ফকিরও আছে। বর্তমান বাংলাদেশে এমন ফকির আছে, হে কোটিপতি। কথা কন না কেন? হালাকে তুমি বাড়িওয়ালা, তোমার ব্যাংকে 50 লাখ টাকা নেই, একটা ফকিরের 1 কোটি টাকা আছে। খবর লয়ে দেখেন বাজান রে, ভালো করে বুঝবেন। টাকার গরম, ক্ষমতার গরম, এটার নাম ইমানদারি নয়। ইমানদারি হলো যার সত্যিকারে পাক্কা মুত্তাকি হওয়ার এবিলিটি আছে, যিনি মাওলারে ডাক দিলে ডাক দিতে দেরি আছে। স্বপ্নের ভিতরে আমার মাওলা তার সাথে কথা কইতে দেরি করে নাই। যেমনি এই মুহররম মাসে একজন মুমিনের কথা বলবো, যার নাম ছিল নবীর কলিজার টুকরা নাতি দহিতা হযরত হুসাইন। নাম কি? জোরে কন, আরো জোরে। যেই হুসাইন আসমানের দিকে তাকাইলে আমার মালিক সব দিকে তাকানো বন্ধ করে হুসাইনের চোখের দিকে তাকায় থাকত।
আমি হুসাইনের এক একটা প্রশংসা করব, আপনি সুবহানাল্লাহ জোরে বলবেন। কেন জানেন? নবী নিজে বলেছেন, শোনেন কি বলে, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। দেখেন না, সানি খুতবায় আমি পড়ি, শোনেন নাই? বাংলাদেশের যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে জুমার দিনে সানি খুতবার ভিতরে হাসান হুসাইনের এই হাদিসটা পড়া লাগে। আল হাসানু বলেন, আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। নবী বলেন, আমার হাসান, আল হাসান আল হুসাইন, আমার হাসান আমার হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সমস্ত মানুষের জান্নাতের লিডার। হ্যাঁ, সুবহানাল্লাহ বাক্যে যে কইও, সুবহানাল্লাহ জায়গায় জোরে কইবা না, জোরে কইলে আবার কানে তালা ফাটে না। এই সুবহানাল্লাহ এত জোরে কইবা যেন মালিক খুশি হয়। অনেকে কয় সুবহানাল্লাহ আস্তে কইলে হয় না, হয়। তাহলে আপনার ইমাম সাহেবকে কয়ে দেবেন, মাগরিব আর ইশা খবরদার 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত জোরে পড়তে পারবেন না। কথা কন না কেন? আল্লাহ নামাজের ভিতরে 2 কোয়ালিটির কিরাত রাখছে, 2 কোয়ালিটির কিরাত। একই নামাজ আসরেও পড়েন 4 রাকাত, ইশায়ও পড়েন, কথা কন না কেন? না, 2 কোয়ালিটির আছে। রেকাত কয়টা? তাই আসরের রক্তে 4 রেকাতে বোবা, কথা কন। ইশার রক্তে জোরে কান ফাটানো কেন? আবার আসতে বললে কয় কি ইমাম রাখছে, মেন মেন ভ্যান ভ্যান করে পড়ে কিছু বুঝি না, কথা কন না কেন? আবার জোরে বললে কয় বেটা এত জোরে পড়ে কানের তালা ফেটে যায়। তা বেটা যাইব কই? মসজিদের দরজার সামনে দিয়ে থাকলে তো পালাই যাওয়া উচিত, কথা কন না কেন? হালাকে আমার আল্লাহ 2 কোয়ালিটির কিরাত কেন রাখছে? আপনার মতো মুনাফিক মার্কা মুসলমানদের সোজা করার লাগিয়া, যে আমি আল্লাহ জোরে কিরাত পড়তে বলেছি 2 রেকাতে ইশারে রক্তে, মাগরিবের 3 রেকাতে 2 রেকাতে জোরে পড়তে বলছি, 1 রেকাতে আস্তে পড়তে বলছি। সুবহানাল্লাহ কইলেন না? জোহরের সময় 4 রেকাতে বোবাডা পড়তে কইছি, আবার ফজরে 2 রেকাতে দোনো রেকাতে লম্বা কিরাত পড়তে বলছি, এটা মুস্তাহাব। সূরা ইয়াসিন 2.5 পৃষ্ঠা সব শেষ করবি। সূরা ইয়াসিন নামাজের মধ্যে যদি কেউ দাঁড়ায় দাঁড়ায় শুনে, ওই সপ্তাহের ভিতরে লোকটা মারা গেলে হাসতে হাসতে জান্নাতে যাবে। সূরা মুলক যদি কেউ নামাজের মধ্যে শুনে অথবা পড়ে, ওই ব্যক্তির কবরে সূরা মুলক একটা পাখির আকার ধারণ করে তার রুহুডারে এই ডানার মধ্যে নিয়ে বয়ে থাকবো। ফেরেশতারা কইব, আল্লাহ আইলাম সলজব করার লাগে, এই লোকটা কো, রুহু কো? পাখিতে বলবে, যা বলার আমার সাথে বলো। ওই লোকটা আজকে সকালে সূরা মুলক শুইনা আইছে বা পড়ে আইছে। সূরা মুলক হলো আমার আল্লাহর দিল, আমার আল্লাহর আত্মা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শোনেন তারপরে কি বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমান। তারপরে কি বলে শোনেন, মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুত। আল্লাহু আকবার বলতে পারলেন? এ বান্দা, মসজিদের 6 তলা একটা ফাউন্ডেশন দিয়ে মসজিদ বানাইছর, প্রত্যেক তালায় তালায় ভীম দিছর, আবার 5 সুতা রড দিছর, 6 সুতা রড দিছর, কথা কন না কেন? 3 সুতা রড দিছর, 4 সুতা রড দিছর, যেখানে যা লাগে কন্ট্রাক্টর যাই বলে তাই দিছর। আর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তাকায় দেখ আমি 7টা আসমান বানাইছি। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা,
আমি 7টা আসমান বানাইছি, কোন রড লাগাই নাই, সিমেন্ট লাগাই নাই, খুঁটি লাগাই নাই। বেগাইরে আমাদিন তারাও না, তাকায় দেখ আমি কোনো খুঁটি লাগাই নাই। খুঁটিটা কোনখানে বহম? রড নাই, সিমেন্ট নাই, ইটা নাই, বালু নাই, কিচ্ছু নাই। ফারজিউল বাসর, তাকায় দেখ, তাফাউত। তোর আসমান দেখবি, তুই যে ছাদ দিছর, ওই ছাদের এক জায়গায় টেমা, এক জায়গায় ফুডা, এক জায়গায় বেহা হয়ে রয়েছে, আর এক জায়গায় পানি জমে থাকে। আর ফারজিউল বাসর হাল তারা মিন ফুতুর, তাকায় দেখ আমিও একটা ছাদ দিছি। ফারজিউল বাসর, তাকায় দেখ, বাসার মানে তাকায় দেখ আমার ছাদের দিকে, কোনো ফুটা ফাটা নাই। মিন তাফাউত, কোনো ফুটা ফাটা নাই, খুঁটি লাগাই নাই, রড লাগাই নাই, সিমেন্ট লাগাই নাই, তাকায় দেখ। সুম্মারজিউল বাসর, অতঃপর আবার তাকা। হাল তারা মিন ফুতুর, যতবার তাকাবি ততবারই দেখবি আমার আসমানে কোনো ফুটা নাই, ফাটা নাই, ছিদ্র নাই, কিচ্ছু নাই। জোরে। তোর মসজিদের ছাদে, তোর বিল্ডিং এর ছাদ 99 বছর 70 বছর পরে আস্তর ঝরে ঝরে পড়বে। ফারজিউল বাসর, তাকায় দেখ আমার ছাদে কোনোদিন একটা ইটা বালু খসে পড়বে না। এখন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা পৃথিবী যে আমার হাতের মুঠোর মধ্যে, এখন মানুষ কি মানুষ না। এরপরে আল্লাহ সূরা রহমান আবার কি বলে দেখেন, কেউ যদি সূরা রহমান সকাল বিকাল 2 বেলা পড়ে, ওই ব্যক্তির কবরে আযাব হবে না, হবে না, হবে না, নবী গ্যারান্টি দিছে। আল্লাহ আল্লাহ। আসেন এদিকে। পৃথিবীতে নবীর ইসলামকে 100% ভাবে এই জমিনে টিকাই রাখার জন্য নবীর কলিজার টুকরা দহিতা, নবীর কলিজার টুকরা যাদেরকে নবী বলেছেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাযাহুমা ফাকাদ আবগাযানি ওয়া মান আবগাযানি আবগাযাল্লাহ আদখালাহুন নার। মান আহাব্বাহুমা, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসে, আহাব্বানি, সেজন্য আমি নবীরে ভালোবাসবো। আরো জোরে, আরো জোরে। ওমান আবগাযাহুমা, যারা আমার হাসান হুসাইনের সাথে কোনো একটা দিন দুশ্মনী করছে, হাসানের ওয়াজ শুনে হে ঘুমাইছে বা আর একদিক নজর ছিল, ওমান আবগাযাহুমা ফাকাদ আবগাযানি, যে আমার হাসান হুসাইনের সাথে দুশ্মনী করলো, সেজন্য আমি নবীর সাথে দুশ্মনী করলো। আবগাযানি, যে আমার সাথে দুশ্মনী করলো, আবগাযাল্লাহ, সেজন্য আল্লাহর সাথে দুশ্মনী করলো। আর যে আল্লাহর সাথে দুশ্মনী করলো, দাখালান না, তার স্থান হবে জাহান্নাম। ওর কোনো বাপ নাই, ওর কোনো ইবাদত নাই, তাকে ইবাদতে জান্নাত দিতে পারে যদি একটা দিন আমার হাসান হোসাইনকে কেনায়াতান ভাবে একটু খারাপ নজরে তাকায়। বিশ্বনবী বলেছেন, যেরকম সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল হাসান হোসেনকে ভালোবাসলে ডাইরেক্ট কারে ভালোবাসা হবে? তাকান, এবার আমার দিকে তাকাবেন। কেন? তাকে দুইজনরে ভালোবাসলে আল্লাহরে ভালোবাসা হবে কেন? কারণ তারা দুইজন আল্লাহকে এমন ভাবে পকেটে করে নিছে যে আল্লাহ তাদের দিকে এমন ভাবে তাকায় থাকতেন, তারা দুই ভাই যা কিছু করত, আমার আল্লাহ তাদের দুই ভাইয়ের থেকে নজর সরাইতো না। এমনকি নবীর সিদ্ধান্তের উপরেও, ওইটা আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত শুদ্ধ রদবদল করে ফেলছে। সুবহানাল্লাহ বললেন না? যদি কেন কেমনে? নবী আমার আসরের নামাজ পড়তেছে, আসরের নামাজ। কোন নামাজ? জোরে, কোন নামাজ? সবে মাত্র যুদ্ধের মাঠ থেকে আসছে, নবীর শরীরটা ক্লান্ত, নামাজের আজান হয়ে গেছে, বেলাল আজান দিয়ে দিছে। হাসান হোসাইন নানারে প্রায় 20-22 দিন দেখে না। এ তো আপনার আমার নাতি না। চিপস কিনা দিলে দাদা ঠিক আছে, নানা ঠিক আছে। লজেন্স কিনে দিলে নানা দাদি ঠিক আছে, কিনা দিবেন না? দূরও বইরা খাটাস কিচ্ছু দেয় না, ওর কাছে যাইয়া লাভ নাই। কথা কন না কে? অথবা আপনার বৌমা বলে দিছে তোর দাদার কাছে যাবি না, তোর দাদার লাগে, তোর আব্বুর লাগে দেখ না গেঞ্জাম লাগছে, মাইয়া মার কথা শুই না দাদা ডাকে
কলিজাটা ভাইটে যাইতেছে নাতিটারে কোলে নেওয়ানোর লেগা, নাতিটারে আইতে দেয় না। বৌমা আছে না এরকম জল্লাদ বদমাইশ বৌমা আছে না সমাজে? হ্যাঁ আছে। নবী তাদের পরে লানত দিয়েছেন, কারণ নবী নাতিদেরকে ভালোবাসতেন, নবীর সন্তানের চাইতে বেশি ভালোবাসতেন নাতিদেরকে। তো 20-22 দিন নানারে দেখে না, নানা হলো তাকে জান। আর এমন নানার নানা, বাসায় পাক না হইলে ক্ষুদা লাগলে দৌড় দিয়া নানার কাছে যে মাজাটা জড়াই ধরে কইতো, নানা জিভ বেটা দেও তো, কিল্লিগা কয় দাও, বাইর করো, করছে। আস্তে হা করিয়া খেজুরের রসের হাড়ি যেরকম ভাবে খেজুরের রসের নালির কাছে দিয়া পানি ফেলাইতো, হাসান বলতো জিভ বেটা দাও, দিছে। আস্তে আস্তে 3-4টা শোষণ দিলে পুরা দিনের খাবার হয়ে যেত। হোসাইন কইতো হাসান রে সুস্থে দিছো, আমারে দিবা না, হা করো, হা করতো। জিব্বাটা নিয়া 3-4টা শোষণ দিলে নবী আমার চোখ দিয়ে পানি পড়তো, আর জিব্বা দিয়েও লালা পড়তো। হোসাইন বলতো পুরা দিনের খাবারে পেটটা ভরে গেছে, পানির পিপাসাও লাগতো না, ক্ষুধাও লাগতো না। সেই নানা 20-22 দিন বাসায় নাই। না এই নামাজের টাইম হয়ে গেছে, আর নবী যুদ্ধের থেকে আসার পরে ডাইরেক্ট ফাতেমার বাড়িতে যাইতেন, আর কোনো মেয়ের বাসায় যাইতেন না। ফাতেমার খবর লইয়া তারপরে নবী মসজিদে আসতেন। কিন্তু আজকে নামাজ হয়ে গেছে, নামাজ আগে, এরপরে ছেলে মেয়ে। আর হাদিসে তো আছে, ফাজাইল আমল কিতাবে আছে, নামাজের আজান হয়ে গেলে নবী পৃথিবীর কাউরে চিনতেন না। কথা কন না কেন? হাদিসে আছে না নাই? নামাজের টাইম হলে নবী কাউরে চিনতেন না, এমনকি ফাতেমা, হাসান, হুসাইন কাউরে চিনতেন না। নবীর চেহারা লাল হয়ে যেত, কখন নামাজের মুসাল্লায় যাবে। আর আমাগো মসজিদের আজান হয়, মুয়াজ্জিন ডাকে আপনারা মসজিদে আহেন, আর হে তখন বিরাজ করে, সে তখন বাথরুমে ঢুকে, ইকামত দেওয়ার সময় জুমার মসজিদে ঢুকে। কথা কর না কেন? বাজান রে, এবার দিলটা নরম করবেন, চোখে এক ফোঁটা পানি আনবেন। ইমান কারে কয়? হাসান 20-22 দিন নানারে দেখে না। আবু হুযাইফা বলতাছে, হাসান রে তোমার নানা মসজিদে নববীতে ঢুকছে। আপনারা যারা হজ করছেন তারা তো জানেন, মসজিদে আলী যেটাকে বলা হয়, মসজিদে আলী যেটাকে বলা হয়, হোটেলে তাইয়্যিবার পাশে মসজিদ ওমর আর মসজিদে আলী একসাথে। আমাদের দেশে কোন নেতার বাড়িকে বাবা জাদুঘর বানায় রাখে, বিভিন্ন জাদুঘর বানাইয়া নেতার জামা পায়জামা দিয়া বইরা রাখে। আর মসজিদে নববীর পাশে আশেপাশে যত সাহাবীর বাড়ি ছিল, প্রত্যেকটা সাহাবীর বাড়িতে মসজিদ। আলীর বাড়িতে মসজিদ, ওমরের বাড়িতে মসজিদ, আবু বকরের বাড়িতে মসজিদ, মসজিদে আবু বকর। নবী যেখানে বৃষ্টির লাইগা নামাজ পড়ছে, ওইটার নাম হলো মসজিদে গামামা। কি নাম? মসজিদে আলী যেটাকে বলা হয়, ওইটাই হলো ফাতেমার বাড়ি। মসজিদে নববী থেকে দৌড় দিলে বাবা 1.5 মিনিট সময় লাগতো ফাতেমার বাড়ি যাইতে। কয় মিনিট? এটা আপনার আমার ঠ্যাং। আর একজন সাহাবী লম্বা ছিল, নিচে ছিল 10 ফুট। কোন সাহাবী 10 ফুটের নিচে ছিলেন না। তাতে তার ঠ্যাং কত বড় মিয়া! তাগো লাগতো মাত্র 1 মিনিটও না। অত বড় ঠ্যাং দিয়ে দৌড় দিলে কয় মিনিট লাগে? তোমার আমার যদি 1.5 মিনিট লাগে মসজিদে আলীতে যাইতে, এখন দৌড় দিলে তদনীন্তন কালে 1 মিনিট ধরেন। এখন তো রাস্তা ভাঙ্গে বড় করছে, তখন তারও কাছে ছিল। আলীর বাড়ি মসজিদে আলী হলো ফাতেমার বাড়ি। কে জানু বলতেছে, আবু হুযাফা যে বলছে, হুসাইন রে তুমি না গতকালকে জিজ্ঞেস করছিলেন নানা কই আছে? তোমার নানারে দেখলাম ঘোড়াটা মসজিদে নববীর কাছে রাইখাই নবী মসজিদে ঢুকছে। হাসান আর হুসাইন শরীরের মধ্যে ধুলা বালু ছিল বাবা, ওই ধুলা বালু লইয়াই মসজিদে নববীতে ঢুকছে। হাসানের বয়স হলো মাত্র 6 বছর, হুসাইনের বয়স 5 বছর 1 মাস। কারণ 2 ভাই 11 মাসের ছোট বড়। ওই ধুলা বালু সহ পাঞ্জাবি তো সবসময় মদিনার ছেলেরা কোনোদিন হাফ প্যান্ট পরে না বাবা।
যারা হজ করতে গেছেন দেখবেন তাদের স্কুল কলেজে বড় বড় জুব্বা গাই দিয়ে ক্লাস করে। ওই দেশের একটা কলেজের ছেলে দেখলে আপনি মনে করবেন এটা আমাদের দেশের সবচাইতে বড় ওলি। বড় বড় জুব্বা গাই দিয়ে তারা ক্লাস করে, পাগড়ি মাথায় দিয়ে ক্লাস করে, প্যান্ট পরে না। হাসান হুসাইন এই যুগে যদি না পড়ে ওই যুগে তো প্রশ্নই ওঠে না। জুব্বা গায়ে আছে, পাঞ্জাবি পরা আছে, রুমালটা মাথায় আছে, টুপিটা মাথায় আছে, দৌড়াই এসে দেখেন নানাও মসজিদ নববীর ভিতরে 2 রাকাত নামাজ হইয়াও গেছে। হাসান হুসাইন দৌড়ে আসিয়া কয়, হাসান নানার ডান পাশে, হুসাইন নানার বাম পাশে, মসজিদে নববীর মুসাল্লায় দাঁড়ানো। এখন যে নতুন মসজিদ এটা না পুরান মসজিদ যতটুকু এইখানে, যেখানে মাত্র 450 সাহাবী নামাজ পড়তে পারতো আসল মসজিদে। 2 পাশে নানার 2 পাশে 2 জন দাঁড়াইয়া চিন্তা করে নানায় সেজদায় গেছে, নানা মনে হয় ঘোড়া হয়ে গেছে। হাসান দৌড়াইয়া নানার ঘাড়ের উপরে উঠছে সিজদারত অবস্থায়। হুসাইন দৌড়াইয়া নানার পিছনের দিকে বসছে। নানা টুপি মাথায় দিয়া, পাগড়ির মাঝখান দিয়া বাবা পাশ দিয়া লম্বা লম্বা চুলগুলা বের হয়ে গেছে। ওই চুলগুলাকে ঘোড়ার নাগাম বানাইয়া বলতেছি, ইয়া ফারাসি আল্লাহ রহ, ইয়া ঘোড়া হাট হাট। কারণ প্রতিদিন নানা মসজিদ নববীর ভিতরে মা আয়েশার দরজার সামনে 2 ভাইরে নামাজের মতো রুকুর মতো হইয়া সেজদার মতো হইয়া ঘোড়া দাবড়াইতো। হাসান মনে করছে 20-22 দিন ঘোড়া দাবড়াই না, আজকে নানা ঘোড়া হয়ে গেছে। 5-6 বছরের 2টা জান্নাতি ফুল, হুমা রায়হান ফিদ দুনিয়া। নবী বলেন, হাসান হুসাইন আমার 2টা জান্নাতের ফুল, জান্নাতের 2টা গোলাপ ফুল। হুমা তাসনিয়ার সিগা, হুমা রায়হান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হাসান হুসাইন আমার কাছে জান্নাতের 2টা গোলাপ ফুল। আল্লাহু আকবার বলেন। জান্নাতের গোলাপ ফুল 2টা 2 পাশে দাঁড়াইয়া নানার পিঠের উপরে নামাজের অবস্থায় উঠছে। দেখবেন অনেক নাতি আছে পুনটা, নানা অথবা মা সেজদায় গেলে পোলায় মার পিঠের উপরে উঠে, আছে না নাই? সবই আল্লাহর খেলা বাবা। যখন নানার পিঠের উপরে উঠছে আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেছে। আপনার আমার সিদ্ধান্ত শরিয়াত কি পিঠের থেকে পুলাডারে নামায়া তারপরে সিজদার থেকে মাথা তোলা, ঠিক না বেঠিক? এটাই তো নিয়ম। ও সেজদার ভিতরে উঠতে গেছে, হাত দিয়ে নামায় তারপর আপনি উঠবেন। আর আমার আল্লাহ বলে দিলেন, জিবরাইল রে নবীর কানে কানে বল, ওরা 2 ভাই যখন পিঠে আছে আরাম করে ওরা 2 ভাই বসছে। কারণ চৈত্র মাসের রৌদ্রের মধ্যে 1 গ্লাস ঠান্ডা পানি যদি কেউ পায়, রোজাদার ব্যক্তি যদি ইফতারির সময় 1 গ্লাস ঠান্ডা শরবত পায়, যেরকম তৃপ্তি লাগে 22 দিন পরে নানারে পাইছে, নাতি 2টা তার চাইতে বেশি বেশি ঠান্ডা লাগতেছে। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। এটা তো নবী অন্তরের খবর জানে না, আমি জানি। পিপাসিত মানুষের মতো নানারে পায়া পিপাসা নিবারণ করতেছি। তুই নবীর কানে কানে বল, নবী মাগরিব পর্যন্ত ঈশা পর্যন্ত যদি ওরা 2 ভাই সেজদার থেকে মাথা না তুলে, আপনি সেজদার থেকে মাথা তুলবেন না। নবী আবার এখন সেজদার ভিতরে কান্দে আর কয়, মালিক রে, গত জুমার বয়ানে আমি বলছিলাম, ও সাহাবীরা, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবা তারা আমি নবীরে ভালোবাসলা। তবে কি তুমি বুঝায় দিছ নবী শুধু আপনার সাহাবীরা ভালোবাসবে কেন,
কেন আমি আল্লাহ তো আপনার আশিক, আপনি হলেন মাশুক। আমি আল্লাহ আপনারে অনেক ভালোবাসি, আপনি যাদের ভালোবাসেন আমি আল্লাহও তাদের ভালোবাসি। এইটা প্রমাণ করে দিয়া কি হাসান হুসাইনের দিকে নজর দিছো? ঠিক আছে, আমি সেজদার থেকে মাথা তুলবো না। নবীর চোখের পানিতে যায় নামাজ ভেস্তাছে। হাসান উকি মাইরা দেখে নানা কান্দে। আমি দেখতাছি আপনাদের চোখের পানি যাদের বের হয়ে গেছে, হাসানের কথা শুনে নবীও কান্দে। ও বাজান, সিজদা দীর্ঘায়িত হচ্ছে বিদায় সাহাবীরাও কান্দে। আল্লাহু আকবার বলো। সাহাবীরা মনে মনে ভাবতাছে মনে হয় নামাজের মধ্যে ওহী নাযিল হচ্ছে। নবী নামাজ শেষ হইলে একটা ওহীর খবর দিবে, খুশির আনন্দে কান্দতাছে। নবী আমার কান্দতাছে হাসান হুসাইনের প্রেমের বিচ্ছেদের কারণে, ভালোবাসার কারণে কান্দে। সাহাবীরা কান্দেন নবীর ভালোবাসার কারণে, বিরহ বেদনায় কান্দে। বাজানদের সাহাবীরা তো নবীরে জানের চাইতে বেশি ভালোবাসতো। সাহাবীরা অনেকে ভাবতেছে সেজদার ভিতর কি তলে নবীরে আল্লাহ উঠাই নিয়ে গেছে। কেউ বিরহ বেদনায় কান্দে, কেউ ওহী নাযিল হবে আনন্দে কান্দে। হাসান হুসাইন যখন দেখে নানার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে, হুসাইন আস্তে করে কয়, ভাই ভাই, ইয়া হাসানা ইয়া আখি, নাম তালহানা, লেশ মাফি মুশকিল, মাফি মুশকিল, মুশকিল क्या बेहादा मुश्किल। রোহায়ন্দন নানা তাকায় দেখ নানা কান্দে। দুই ভাই উকি বেড়ে দেখে নানার চোখের পানিতে বন্যা হয়ে গেছে। দুই ভাই নানার পিঠের থেকে লাফ দিয়ে নাই মা দুই পাশে বইয়া রয়েছে। কোরার বাচ্চা, ডাউগের বাচ্চা, গ্রামের শহরে যারা বাস করছেন তারা কোরা চিনেন। কোরা চিনেন না? হ্যাঁ, কোরা কোরা ডাউক। কোরার মতো হাদিসে আসছে, কোরার মতো দুইজন কাজু বাজু দিয়ে লজ্জায় বয়ে রয়েছে। নানার পিঠে উঠছি, নানায় কানছে, নানায় তো কষ্ট পাইছে। আর নানায় কষ্ট পাইলে মায় কষ্ট পাইব, আর মায় কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাইব। ঘটনা কি হইল, বেশি আবেগ দেখাইতেছে, নানায় কান্দে। নামাজ শেষ হয়ে গেল, নবী কোনো দিকে না তাকাইয়া দুই ভাইরে এইভাবে হাতটা ধরে বুকের মধ্যে জড়াই ধরছে। দুই গালে দুইটা চুমা দিয়া কয়, নানা ভাই খবর নিতে পারি নাই। নামাজের মধ্যে আসিয়া নানার পিঠের উপরে চড়ছো না জান্নাতের সর্দার হইয়া গেছো। নানা 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 না কষ্ট পাইছো নানা, ও আমার লক্ষ্মী নানা, আমার কলিজার নানা। ও নানা তুমি যে কানছো এটা আবার মার কাছে কইও না, মা ধরে মারবো, মা কষ্ট পাইব। আমার নবী দুই ভাইয়ের চোখ, নবীর চোখের পানি দুই ভাইয়ের মাথার উপরে পড়তেছে। আমার আল্লাহ জিব্রাইলে পাঠাই দিয়ে সান্ত্বনা দিয়া বলে, নবীজি হাসান হুসাইনের কপালে সুমা দিয়া বইলা দেন, কিয়ামতের মাঠে আমি নবী হবে হাউজে কাউসারের মালিক, আর হাউজে কাউসারের ডিস্ট্রিবিউটর হইবা তোমরা দুই ভাই। আমি নবী গিলাস ভরে উঠাবো, তোমাকে হাত দিয়ে আমি বন্টন করব, বলে দেন। হাসান হুসাইন বলে নানা, হাসান হুসাইন বলে নানা ভাই হাউজে কাউসারের আমরা বন্টনকারী হব, মেনে নিলাম। কোন সুবাদে নিলাম? নানা তোমার তো আরো 3টা ছেলে আছে, বড় ছেলের নাম কাসেম। কি নাম? নবীর বড় ছেলের নাম কি? নবীজির 3টা ছেলে 4টা মাইয়া। কয়টা ছেলে মেয়ে? 3 আর 4 কত? তাহলে আমরা হাউজে কাউসারের ডিস্ট্রিবিউটর হব কেন? তোমার 3টা বোলা 4টা মাইয়া। দেখেন কি বাইরাই মুখ দিয়া। ও না না, আমরা দুই ভাই হব কা? আমরা দুই ভাই তো তোমার রক্ত না, আমরা তো তোমার জামাই আলীর রক্ত। মারহাবা বললেন না? তোমার রক্ত, বড় ছেলের নাম কাসেম,
আমার বড় মামার নাম কাসেম, মেজে মামার নাম তাহের বা আব্দুল্লাহ, 3 নাম্বার মামা এখনো মদিনায় আছে, আমাকে সম বয়স, তার নাম ইব্রাহিম। কি নাম? হুজুরের 2টা ছেলে হলো মক্কায় জন্ম, আর একটা ছেলে হলো মদিনায় জন্ম। কয়টা হলো? ইব্রাহিমও তখন নবীর পিছনে নামাজে দাঁড়াইছে। ও না না, আমরা 2 ভাই হাউজে কাউসারের ডিস্ট্রিবিউটর হবো কেন? এটা কি আমাকে 2 ভাইরে পাম দিলা? নবী হাসে আর কয়, না রে নানু ভাই, হাউজে কাউসারের বন্টনকারী আমি, দায়িত্ব দেই নাই। কে দিছে? আস্তে কথা বললে আপনার কপালে হাউজে কাউসার না হইতে পারে। কে দিছে? ওই আল্লাহ এখনো আছে না নাই? এইবার হাসান কয়, না না, তাহলে বোঝা গেল তোমার মাইয়ার চাইতে তোমার ছেলের চাইতে আমরা 2 ভাই বড়। কে? তোমার মাইয়ারে দিল না দায়িত্ব, পোলাগো দিব না দায়িত্ব, আমাকে 2 ভাইরে দিলা দায়িত্ব, তাহলে তোমার সাওয়াল মেয়ের চাইতে আমাকে 2 ভাইয়ের দাম বেশি। নবী কয়, কি কইতে চাও? হনো তাহলে কি? তুমি কও, তোমার সাওয়াল মেয়ে বাদ দিলাম, তোমার দাম আল্লাহর কাছে বেশি না আমাকে 2 ভাইয়ের দাম বেশি? নবী কয়, যুদ্ধের থেকে আইছে, শরীরে ময়লা সয়লা, শরীরে ধুলা ভালো, শরীরে ঘাম। এই আপনার আমার ঘাম না যে দুর্গন্ধ হইব, নবীর ঘামের থেকেও মিসকম্বারে ঘেরান আসতো। সামাইলে তিরমিজিতে আসছে, আমার নবী ঘামাইলে সাহাবীরা নবীর সাথে মুসাফা করার লেগে পাগল হয়ে যেত, কারণ নবীর শরীরের ঘাম এইভাবে নিয়ে শরীরে লাগাইতেন, যতদিন পর্যন্ত জামা না ধুইতেন মিসকম্বারে ঘেরান আসতেন। নবী থুতু সহজে ফেলতেন না, থুতু যদি ফেলতেন নবীর থুতু নেওয়ার জন্য সাহাবা একরাম পাগল হয়ে যেতেন। এটাকে আপনার আমার ঘাম নাকি মিয়া? নবী কয়, শরীরে ঘাম ঘুম, কি উত্তর দেবো? তোমরা 2জনই দাও, দাও। এই যে সাহাবীরা দাও না, বইয়ে রয়েছে, কও কও, এই সাহাবীরা সাক্ষী থাকুক, কে বড় তাই কও। তোমরা 2 ভাই বড়, আল্লাহর কাছে দামি না আমরা 2 ভাই? আমি নবী দামি। হাসান কয়, না না, আমি দেই উত্তর। হোসাইন কয়, আমি দেই। নবী কয়, ঠিক আছে, হোসাইন দাও। যেরকম মারহাবা। হোসাইন আস্তে করে এইভাবে দাঁড়াইছে। সমস্ত সাহাবীরা শোনেন, আমার নানার চাইতে আমরা 2 ভাই কয়েক দিক দিয়ে বড়। সুবহানাল্লাহ। এবার ব্যাংকে জমা রাখেন না, মুখটারে বড় করে আল্লাহর কাছে ছাইরা দেন, কাজে লেগে যাইব। খালি টাকা ব্যাংকে রেখে যদি মইরা যান গা, খাইয়াও গেলেন না, কিছু করে গেলেন না। ঠিক না ঠিক? মুখটা আল্লাহ দিছে, তার কাছে খরচ করার লেগে। খালি ইলেকশনের সময় খরচ করবেন, আল্লাহর সময় খরচ করবেন না। আল্লাহ তো দেখতাছে আপনি কিপটাই করেন কি। যেমনি কিপটামি করবেন, মরার পরে জান্নাতটা ওইরকম কিপটামি করে দিব। আপনি কিপটা হইলে আল্লাহ কি আপনার, আল্লাহ কি আপনার অত ভালোবাসবে? হ্যাঁ, আল্লাহরে আপনি যতটুকু ভালোবাসা দিবেন, আপনি দিবেন 1টা, আল্লাহ দিবে 10টা। আল্লাহ অন্তর্যামী, আল্লাহ জানে যে তার অন্তরে কি বলে। সুবহানাল্লাহ কইলেন না? হ্যাঁ। হাসান এইভাবে হোসাইন লাভ দিয়ে দাঁড়াইছে, হোসাইন পাশেই হাসান দাঁড়ানো। সমস্ত সাহাবা একরামরা শোনেন, নানার চাইতে আমরা 2 ভাই কয়েক দিক দিয়ে বড়। কয়েক দিক দিয়ে বড়, কয় দিক দিয়ে বড়? আমার ভাই হাসান বলেন। দেখছেন মুরব্বীদের আদব কারে কয়? আমার বড় ভাইজান বলবে, আমি বলছি কয়েক দিক দিয়ে বড়। এর দ্বিতীয় অ্যান্সার হলো, আমার বড় ভাই বলবে কয় দিক দিয়ে বড়। যদি সমস্ত জবাব হোসাইন দিতেন, হাসান কষ্ট পাইতেন। দেখছেন ভাই ভাইয়ের ইনসাফ কারে কয়? আহা। হাসান বলে, তাহলে শোনেন সাহাবা একরাম, 1 নম্বরে বলো, নানার কাছে জিজ্ঞেস করতেছি, নানা তোমার মার নাম কি? আমিনা। তোমার মা কয় নম্বরে জান্নাতের সর্দারিনী কও? নবী আমার মাথা নিচের দিক দিয়ে কয়, আগে চাইয়া ছিল হোসাইনের দিকে। যখনই বলছে তোমার নানাও নানা, তোমার মার নাম আমেনা, তোমার মা কয় নাম্বারের জান্নাতের সর্দারিনী তাই কও। নবী আমার মাথা নিচের দিক দিয়ে কয়, লা, আমার মা জান্নাতের সর্দারিনী না। হালাকে নানা, প্রতি খুতবার ভিতরে তুমি বলো, আল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। সমস্ত দুনিয়ায় হাওয়া থেকে নিয়া
কিয়ামত পর্যন্ত যত নারী দুনিয়ায় জান্নাতে যাবে সমস্ত নারীর সর্দারিনী হলো আমার মা ফাতেমা। এমনকি তোমার 11 জন বিবি সবাই আমার মার কাছে ধরা। আমার নবীর চোখ ভাইয়া পানি পড়তেছে। ও না না, তোমার আব্বার নাম কি? আব্দুল্লাহ। ও সাহাবীরা, ওই যে আমার আব্বা বসা শেরে খোদা আলী, আমার আব্বাও তো যুদ্ধের থেকে আসছে। ওরে না, তোমার আব্বা আব্দুল্লাহ তোমার হাতের কয় নাম্বারের মুসলমান? হালাকি আমার আব্বাকে টার্গেট করে তুমি বলেছো আনা মদিনাতুল ইলমি ওয়া আলীজুন বাবুহা, আমি হলাম মদিনা শহরের সারা দুনিয়ার ইলম, ওই ইলমের দরজা আমার আলী। তোমার যত সাহাবী আছে সবচাইতে কম বয়সে, মাত্র 9 বছর 8 মাস 10 দিন বয়সে মদিনার মক্কায় বসিয়া কাবা ঘরের সামনে সর্বপ্রথম যুবকদের মধ্যে আমার বাবা হলো প্রথম মুসলমান। তোমার বাবা আব্দুল্লাহ তোমার হাতের কয় নাম্বার মুসলমান? আমার বাবা সারা দুনিয়ায় সর্বপ্রথম যুবকদের মধ্যে প্রথম মুসলমান। আমার আব্বা সর্বপ্রথম মুসলমান মদিনার ভিতরে, আবু বকরের পরে আমার আব্বা। বলো তাহলে তোমার আব্বার দিক দিয়া আমরা 2 ভাই বড়। দাদা, ও না না, তোমার নানির নাম কি? বাররা। তোমার নানার নাম কি? আব্দুল ওহাব। তোমার নানার নানি কয় নম্বরের মুসলমান? ও দাদা, তোমার নানি বাররা মদিনার প্রেসিডেন্টের বউ আবওয়া বস্তিতে। তুমি কি জানো না? না, আমার নানি এমন একজন মহিলা, যেই মহিলাটা সারা দুনিয়ার সর্বপ্রথম মুসলমান আমার নানি। তুমি হীরা পর্বত থেকে এসে সর্বপ্রথম কালেমা পড়াইছো আমার নানিরে। তোমার হাতের প্রথম মুসলমান হলো আমার নানি। ওরা তোমার নানি কয় নম্বরে মুসলমান তোমার হাতে? নানির দিক দিয়েও তাহলে আমরা 2 ভাই বড়। এখানেই শেষ না, তোমার নানার নাম আব্দুল ওহাব আর আমার নানার নাম হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এরা 2 ভাই পড়তাছে, সাহাবীরা আপনাকে মত আল্লাহু আকবার এমনি এমনি কইতেছে। 4-5 বছরে পোলায় কয় কি এই এলেম আইলো কোত্থেকে? আলীরে নবী কইছে আনা মদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা। আরে আলী যদি হয় মদিনার ইলমের দরজা, আলী তো ফেল, তার পোলায় কয় কি? মারহাবা বললেন না? এরপরে 2 ভাই হাসান পড়তাছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আয়াত পড়তাছে, নবী কাঁদতে কাঁদতে, সাহাবা একরাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর সামনে বসা, আব্দুল্লাহ ইবনে ওমর সামনে বসা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসির সেও বসা, সামনে কাতারে বসা। পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস সামনে বসা। আব্দুল্লাহ ইবনে আব্বাস তার তাফসিরে লেখেন, সূরা কাউসারের তাফসিরে, যে নবী আবার প্রথম এই হাত দিয়ে বসেছিলেন। নবী কাঁদতে কাঁদতে নিজের কন্ট্রোল করতে না পেরে 2 হাত গেড়ে দিয়ে বসে পড়লেন। এরপরে ঠিক থাকতে না পেরে আমার নবী চিৎকার মেরে 2 ভাইরে বুকের মধ্যে জড়াই দিয়ে বলে, নানা ভাইরে, আমি সব দিক দিয়ে, এই কয় দিক দিয়ে আমি তোমাদের চাইতে ছোট। তোমরা 2 ভাই এই কয় দিক দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ, পৃথিবীর শ্রেষ্ঠ, পৃথিবীর শ্রেষ্ঠ, পৃথিবীর শ্রেষ্ঠ। কিয়ামত পর্যন্ত আদম নবী থেকে নিয়ে শেষ নবী আমি,
কিয়ামত পর্যন্ত সিংহায় ভূ দেনেওয়ালা মানুষ পর্যন্ত তোমাদের চাইতে শ্রেষ্ঠ আর কেউ নাই। হে ওমর, লেখা রাখ, লেখ তক্তায়, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাযাহুমা ফাকাদ আবগাযানি ওয়া মান আবগাযানি আবগাযাহুল্লাহ আদখালাহুন নার। লিখে নে হাদিসটা, যে ব্যক্তি আমার হাসান হুসাইনকে ভালোবাসলো সে আমি নবীরে ভালোবাসলো, আমার হাসান হুসাইনের সাথে যে দুশ্মনী করলো সে আমি নবীর সাথে দুশ্মনী করলো, আর যে আমার সাথে করলো আবগাযাহুল্লাহ সে আল্লাহর সাথে করলো, আর যে আল্লাহর সাথে করলো দাখালান নার, তার জন্য জাহান্নাম ওয়াজিব। হুসাইনের মাস যাদের চোখ দিয়ে পানি পড়ছে, খোদার কসম করে বললাম আপনার এই চোখের পানি আজকেই আল্লাহর আদালতে চলে যাবে। আপনি জীবনে কে গুনাহ করছেন আপনার বিবি জানে না। আপনার বিবি যদি জানতো যে আপনি রাতের অন্ধকারে একটা গার্লফ্রেন্ড নিয়ে বয়ফ্রেন্ড নিয়ে আপনি রাতের অন্ধকারে পাপ করছেন, আপনার বিবি পরকীয়ার তহবাদ দিয়ে আপনার বাড়ির থেকে চলে যাইতো। আপনার ছেলে যদি জানতো আমার বাবা একটা বেগানা নারী নিয়ে রাস্তায় ঘুরতেছে, ছেলে বাবার সাথে কথা বন্ধ করে দিত, মেয়েতে দেখলে বাবার সাথে কথা বলতো না। আমার আল্লাহ বলে আমি সব কিছু দেখি, সব কিছু শুনি, তারপরও তোর থেকে আমি চোখ সরাই না, কারণ কোন জুমার দিন তোর চোখ দিয়ে পানি পড়বে, আমি মালিক তোর চোখের পানি রুমাল দিয়ে মুছায় দিয়া তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব, তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব, তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। তুই জানোস না কারণ কি? আমি কোরআনে বলছি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। বান্দা তুই জানোস না ইল্লা মান তাবা, জীবনে কত হাজার টন মদ খাইছর, কত হাজার টন সিগারেট খাইছর, কত হাজার টন হিরোইন খাইছর, কত হাজার টন জিনা করছর, কত হাজার টন জুয়া খেলছর, কত হাজার টন গুনার নাম বেনামাজির খাতায় নাম দিয়া গুনাহ করছস। ইল্লা মান তাবা, কোন এক জুমার মসজিদে তোর চোখে আমি পানি দেখছিলাম এবং খালেস তওবা করছিলি। ইল্লা মান তাবা, ইল্লা হরফে ইস্তিসনা। তুই মনে মনে ভাবছিলি মসজিদের এক কোনায় বইয়া ইলিয়াস রহমান জিহাদির কথা শুনে ইল্লা মান তাবা। আল্লাহ দাড়িগুলা পাইকে গেছে, দাড়ি পাকছে, চুল পাকছে, বগলের পশম পাকছে, নাকের পশমটা পাইকে গেছে, আমার আর সময় নাই। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ কইরা দাও তোমার নামের খাতিরে, হাসানের জন্য কাছি মাওলা মসজিদে আশুরার রোজা রাখছি মাওলা জমিন। আল্লাহ রোজা রাখছি, আশুরার বয়ান শুনছি, হাসান হোসেনের বয়ান শুনছি। আল্লাহ এখন গুনার কথা মনে পড়ে গেছে, তুমি বলে মাফ করে দিবা। আল্লাহ আরবি বছরের প্রথম মাস তুমি মাফ করে দাও না। যদি আশুরার রোজা এবং রমজান আল্লাহ তুমি আরবি বছরের প্রথম মাসে দ্বিতীয় জুমায় কানছি, আল্লাহ তুমি মাফ করে দাও না। আল্লাহ বলে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, এ বান্দা তুই যখন কানবি তখন আর আমি গুনার দিকে তাকাবো না, তোর গুনার দিকে না তাকাই ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। তুই যে গুনাহগুলা করছিলি, যত টন গুনাহ করছিলি, ওই গুনার জায়গায় ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা বাদদালা ইউবাদদিলু তাবদীলান। এ বান্দা আমি তোর এই গুনার জায়গাটা নেকের দ্বারা ভরপুর করে দিব।